মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নী হারামতু যুলমান আলাইয়া, হে পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো আমি আমার উপর অত্যাচার করাকে হারাম করে দিয়েছি এবং আমি আমার বান্দার উপর জুলুম অত্যাচার করাকে হারাম করে দিয়েছি। অতএব আমি কোন মানুষের জুলুম অত্যাচারের ক্ষমা করতে পারবো না। অত্যাচার কাকে বলে? আব্দুল করিম গালি দিলেন, আব্দুল করিমের উপর অত্যাচার করলেন। আব্দুল সাত্তারকে গালি দিলেন, আব্দুল সাত্তারের উপর অত্যাচার করলেন। শুধু জমি দখল করার নামে অত্যাচার নাকি? জি, কথা বুঝতে পারেননি নাকি আপনারা? শুধু জমি দখল করার নামে অত্যাচার? আপনার মেম্বার সাহেব আপনাদের বাড়ির টাকা মেরে খেয়ে নিয়েছে, শুধু এটাই অত্যাচার? ঈদের সময়তে উপর থেকে আদেশ এসেছে যে যত বিধবা মহিলা আছে খানদোয়াতে সবকে কাপড় দিবেন। এসে মেম্বার সাহেব 10টা কাপড় দিয়েছে, আর 20 জনকে দেয়নি। শুধু এটাই অত্যাচার? অত্যাচার ওইগুলোকে বলা হয় যার অনুপস্থিতিতে আপনি তার পরনিন্দা পরচর্চা করলেন, তার ব্যাপারে কিছু বললেন, যে কথা শুনে তিনি দুঃখ কষ্ট পাবেন। আচ্ছা বলেন তো দেখি, আপনি আব্দুর রহমানকে বললেন আব্দুর রহমানের নাকটা একটু মোটা। আব্দুর রহমান যদি কথা শুনতে পারে আব্দুর রহমানের মন অন্তর খুশি হবে না দুঃখ পাবে? দুঃখ পাবে। এখন যদি আব্দুর রহমান দুঃখ পায় তাহলে আব্দুর রহমানের ব্যাপারে কি করলেন? কথা বলতে পারলাম না। কি করলেন? অত্যাচার করলেন। এখন আব্দুর রহমানের কাছেই ভিক্ষা চাইতে হবে, এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। কথা বুঝতে পারেননি মনে হয়। তো আপনিও একজন উপস্থিত নেই, তার ব্যাপারে আপনি পরনিন্দা পরচর্চা করলেন কেন? যদি কিছু বলতে হয় তো সামনাসামনি বলতে হবে, আব্দুল করিম ভাই এই কথা ভুল বলে গেলেন, এই কথার আপনি সঠিক উত্তর দিয়ে যান। এই কথা আব্দুল করিমের সামনেই বলতে হবে, তাহলে আর বিপদ হলো না। কথা বুঝতে পারেননি মনে হয়। কথাকে আমি বোঝাতে পারলাম? আপনি কি করেছেন মানে আপনি ধ্বংসের পথে চলে গেছেন। এখন ধ্বংসের পথ থেকে যদি বেঁচে ফিরে আসতে চান তাহলে এখন কি করতে হবে? কার কাছে? যার নামে পরনিন্দা পরচর্চা